হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ সীমা ম্যাম। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিএ বিএসসি বিকমের ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টসরা রয়েছে, আজকের ক্লাসটা তোমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আজ তোমাদের সিভ্যাক ইএনভিএস ফান্ডামেন্টালস অফ এনভায়রনমেন্ট বা পরিবেশবিদ্যা যাই বলো না কেন, এই পেপারের কিন্তু ফার্স্ট চ্যাপ্টার থেকে বাকি এসএকিউ উইথ আনসারগুলো শেয়ার করছি। আমি তোমাদের বলে রাখি, আমি কিন্তু আগের ভিডিওগুলোতে তোমাদের সাথে 20টা এসএকিউ উইথ আনসার শেয়ার করেছিলাম ফার্স্ট চ্যাপ্টার থেকে। যারা এখনও ভিডিওগুলো দেখোনি অবশ্যই চ্যানেলে ভিজিট করো, তোমাদের একটা প্লেলিস্ট তৈরি করা রয়েছে। সেখানে তোমরা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপার, অর্থাৎ দুটো পরীক্ষা হয়েছে 2023-24, প্রশ্নপত্রগুলো সলভ করে দিয়েছি এবং তোমাদের সিলেবাসে কী কী রয়েছে সেটা নিয়ে কিন্তু সেপারেটলি একটা ভিডিও বানিয়েছি। এছাড়াও তোমাদের কিছু কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ, এসএকিউ এবং ব্রড কোয়েশ্চেনে কিন্তু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি। যারা এখনও ভিডিওগুলো দেখোনি অবশ্যই চ্যানেলে ভিজিট করো, তোমাদের একটা প্লেলিস্ট আমি তৈরি করে দিয়েছি। সেই প্লেলিস্ট ফলো করলে তোমরা কিন্তু সমস্ত রিলেটেড ভিডিওগুলো পেয়ে যাবে। এবং আজ আমি তোমাদের ফার্স্ট চ্যাপ্টার থেকে কিন্তু বাকি এসএকিউগুলো শেয়ার করছি। তো তোমরা ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখো। আজকের ক্লাসটা কিন্তু সকলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি তোমাদের বলে রাখি, তোমাদের কিন্তু এই সিভ্যাক ইএনভিএস এর সমস্ত ইম্পর্টেন্ট 1 মার্কসের এমসিকিউ, 2 মার্কসের এসএকিউ এবং 5 মার্কসের ব্রড কোয়েশ্চেনের কিন্তু সাজেশন ওয়াইজ বাছাই করা প্রশ্ন উত্তরের পিডিএফ আমার কাছে তৈরি করা রয়েছে। যারা যারা সিভ্যাক ইএনভিএস এর নোটস পারচেস করতে চাইছো তারা কিন্তু সরাসরি যোগাযোগ করে নিতে পারো। মাই কন্ট্যাক্ট নাম্বার ইজ 9163713838। তোমরা স্ক্রিনের নাম্বারটি দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে তোমরা কিন্তু সমস্ত নোটসগুলো পারচেস করে নিতে পারো। এছাড়া তোমাদের আরও যে দুটো পেপার রয়েছে, সিভ্যাক কনস্টিটিউশনাল ভ্যালুজ অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিজ এবং কম্পালসারি ইংলিশ এইসি পেপার, এই সমস্ত পেপারের কিন্তু নোটস আমার কাছে তৈরি করা রয়েছে। বেঙ্গলি ইংলিশ বোথ ভার্সনের নোটস আর অ্যাভেলেবেল। যারা যারা নোটস পারচেস করতে চাইছো তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরেই যোগাযোগ করে তোমরা কিন্তু বাকি ডিটেলসগুলো জেনে নিয়ে নোটসগুলো পারচেস করে নিতে পারো। এই প্রশ্নগুলো যদি তোমরা প্রপারলি পড়ে যাও সাজেশন ওয়াইজ, তাহলে কিন্তু তোমরা এক্সামে 100% কমন পেয়ে যাবে এবং তোমরা খুব ভালো স্কোর করবে, এটুকু গ্যারেন্টি আমি তোমাদেরকে দিতে পারি। এছাড়া তোমাদের সাথে আরও কিছু ডিটেলস আমি শেয়ার করে দিই। আমি কিন্তু মেনলি তোমাদের হিস্ট্রি অনার্স পড়িয়ে থাকি। সো হিস্ট্রি অনার্সের যে সমস্ত স্টুডেন্টসরা ভিডিও দেখছো, তোমাদের কিন্তু অনলাইন কোচিং ক্লাসেস চলছে, তোমরা কিন্তু ক্লাসে জয়েন করতে পারো। আমাদের অনলাইন ক্লাসগুলো আমি যথাযথ চেষ্টা করি অফলাইনের মতো করে করানোর এবং প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে বুঝিয়ে দেওয়া থেকে শুরু করে লিখিয়ে দেওয়া সমস্ত কিছু আমি করে থাকি। আমার কাছে এতদিন যারা পড়েছো তারা জানো যে আমি যে সমস্ত সাজেশনগুলো দিই সেগুলো কিন্তু 100% কমন আসে। সো আর তোমরা দেরি না করে তোমরা কিন্তু অবশ্যই অনলাইন ক্লাসে জয়েন করো। এবং তোমাদের মাইনর পেপারের মধ্যে আমি পড়িয়ে থাকি বেঙ্গলি, পলিটিক্যাল সায়েন্স এবং হিস্ট্রি। যাদের যাদের এই পেপারগুলো রয়েছে মাইনরে, তারাও কিন্তু অনলাইন ক্লাসে জয়েন করতে পারো। তোমাদের ক্লাস চলছে ফার্স্ট সেমিস্টারের। এবং তোমাদের আইডিসি পেপারের মধ্যে আমি পড়িয়ে থাকি জিওগ্রাফি, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, বেঙ্গলি, ইংলিশ, এই পেপারগুলো কিন্তু পড়িয়ে থাকি। সো যাদের যাদের এই সমস্ত সাবজেক্টসগুলো রয়েছে এবং তোমরা অনলাইন কোচিং ক্লাসেস করতে চাও আমার কাছে, তারা কিন্তু সরাসরি যোগাযোগ করে নিও। কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছ। তোমাদের দুটো ফ্রি ক্লাসের ব্যবস্থা করা রয়েছে, তোমরা চাইলে সেই ফ্রি ক্লাসগুলো করে দেখতে পারো। তোমাদের ভালো লাগলে তোমরা কন্টিনিউ করো। এই ডিটেলসগুলোই তোমাদের সাথে শেয়ার করা ছিল। বাকি তোমাদের অন্যান্য কোনো ডাউটস থাকলে ফিল ফ্রি টু কন্ট্যাক্ট মি। ওকে, চলে আসছি আজকের প্রশ্নে। দেখে নাও 21-এ রয়েছে সুনামি কি? উত্তর দেখে নাও, সমুদ্রের তলদেশে টেকটনিক প্লেটের চলনের ফলে অদ্ভুত ভূমিকম্পের প্রভাবে সমুদ্রের জলে বিশাল তরঙ্গের সৃষ্টি হয় এবং তা উপকূলীয় অঞ্চলে এগোতে থাকলে তরঙ্গ দৈর্ঘ্যে হ্রাস পায় ও উচ্চতা বৃদ্ধির ফলে ধ্বংসাত্মক আকার ধারণ করে উপকূলীয় অঞ্চলে আছড়ে পড়ে, তাকে সুনামি বলে। এক কথায় সুনামির অর্থ হলো মহাশক্তিশালী সামুদ্রিক ঢেউ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 22, এল নিনো কি? উত্তর দেখে নাও, এল নিনো শব্দটি স্প্যানিশ ভাষা থেকে এসেছে। এর অর্থ দস্যি হাওয়ার ঘূর্ণিস্রোত। সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা হঠাৎ বৃদ্ধি পাওয়ার দরুন একটি জটিল আবহাওয়াগত প্রক্রিয়ার ফলে এক উষ্ণ স্রোত বয়ে যায়। এর স্থায়িত্ব অনেক সময় 1 বছরের মতো হয়। এই অস্থায়ী উষ্ণ স্রোতকে এল নিনো বলে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 23, মরুকরণ বলতে কি বোঝো? উত্তর দেখে নাও, কোনো শস্য শ্যামলা ভূমি মরুভূমিতে পরিণত হওয়াকে মরুকরণ বলে। কোনো অঞ্চলে বৃষ্টিপাতের মাত্রা হ্রাস পেলে এবং এককালের চাষযোগ্য জমি আবহাওয়ার পরিবর্তনের দরুন উৎপাদন ক্ষমতা হারালে সেই অঞ্চল মরুভূমিতে রূপান্তরিত হয়। লেটস মুভ টু দি নেক্সট কোয়েশ্চেন নাম্বার 24, রিক্টার স্কেল কাকে বলে? উত্তর, ভূমিকম্পজনিত তরঙ্গের বিস্তৃতি মাপার জন্য ব্যবহৃত স্কেলকে রিক্টার স্কেল বলে। এই স্কেলই বেশি প্রচলিত স্কেল। এর মান 0 থেকে 10 পর্যন্ত। এই স্কেলে 4.5-এর বেশি তীব্রতা মানেই জোরালো ভূমিকম্প। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 25, কন্টিনেন্টাল ড্রিফট কি?
উত্তর দেখে নাও, বিগত কোটি কোটি বছর ধরে বিশ্বের মহাদেশগুলি পরস্পর বিচ্ছিন্ন হয়ে দূরে সরে যাচ্ছে প্রতি বছর 1 থেকে 15 সেন্টিমিটার গতিতে। 1 বছরের হিসাবে খুব সামান্য হলেও কোটি বছরের হিসাবে তাই হয়েছে 1000 থেকে 15,000 কিলোমিটার। মহাদেশগুলির এই চলমানতাকেই বলা হয় মহাদেশগুলির গতিশীলতা বা কন্টিনেন্টাল ড্রিফট। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 26, শারীরবৃত্তীয়ভাবে শুষ্ক মাটির বৈশিষ্ট্য বলো। উত্তর দেখে নাও, শারীরবৃত্তীয়ভাবে শুষ্ক মাটির বৈশিষ্ট্য হলো এই মাটিতে খনিজ লবণের NaCl, MgCl2, MgSO4, KCl প্রভৃতি পরিমাণ বেশি থাকায় মাটিতে পর্যাপ্ত জল থাকা সত্ত্বেও উদ্ভিদ এই জল শোষণ করতে পারে না। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 27, আর্সেনিক দূষণ রোধের দুটি গুরুত্বপূর্ণ পদ্ধতি উল্লেখ করো। উত্তর, আর্সেনিক দূষণ রোধের দুটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো ভূগর্ভস্থ জলের যথাযথ সংরক্ষণ করা, ক্ষয়ে রয়েছে দেখো আর্সেনিকযুক্ত কীটনাশকের ব্যবহার বন্ধ করা। 28, 3 মাইলস আইল্যান্ডের নাম কুখ্যাত কেন? উত্তর, 3 মাইলস আইল্যান্ড হলো 1979-তে নিউক্লিয়ার রিক্টার দুর্ঘটনার স্থান। এটি USA-তে অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 29, আর্সেনিক বিষক্রিয়ার দুটি শারীরিক লক্ষণ বিবৃত করো। উত্তর, আর্সেনিক বিষক্রিয়ার দুটি শারীরিক লক্ষণ হলো পায়ের পাতায় কালো রঙের পিণ্ডাকৃতি ঘা হয়, একে ব্ল্যাকফুট ডিজিজ বলে, এবং ক্ষয়ে রয়েছে দেখো গায়ে ও মুখে নীলচে ছোপ পড়ে, এই রোগটিকে আর্সেনিকোসিস বলে। এছাড়া হাত পায়ের চামড়া পুরু, শক্ত ও খসখসে হয় এবং অনুজ্জ্বল হয়ে পড়ে। অ্যান্ড দি লাস্ট কোয়েশ্চেন ফর টুডে, তার আগে আমি তোমাদের আবারও রিপিট করছি, সিভাক ENVS এর কিন্তু নোটস আমার কাছে তৈরি করা রয়েছে বেঙ্গলি ইংলিশ বোথ ভার্সনে। যারা যারা নোটস পারচেস করতে চাও তারা কিন্তু সরাসরি যোগাযোগ করে নিতে পারো। মাই কন্ট্যাক্ট নাম্বার ইজ 9163713838। এই নম্বরে যোগাযোগ করে তোমরা কিন্তু সমস্ত নোটসগুলো পারচেস করে নিতে পারো। এবং যারা চ্যানেলে নতুন রয়েছে বা প্রথমবার আমাকে দেখছো বা শুনছো, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আমি কিন্তু তোমাদের সিভাক ENVS এর বেশ কিছু ইম্পর্টেন্ট ACQ, MCQ এবং তোমাদের 5 মার্কসের ব্রড কোয়েশ্চেন সমস্ত কিছু নিয়ে কিন্তু প্রশ্ন উত্তরের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। সো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তোমাদের আরও অন্যান্য যে সমস্ত কম্পালসারি পেপারগুলো রয়েছে, যেমন সিভাক কনস্টিটিউশনাল ভ্যালুজ অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিজ, কম্পালসারি ইংলিশ AC পেপার, এই সমস্ত পেপারের ওপর কিন্তু আমি ভিডিওস দিয়ে দিয়েছি, তোমাদের সাথে শেয়ার করেছি, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপার শেয়ার করেছি। যারা এখনও দেখোনি অবশ্যই চ্যানেলে ভিজিট করো, তোমরা সমস্ত ভিডিওগুলো দেখতে পাবে। এবং তোমাদের বলে রাখি, আমি কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা প্লেলিস্ট তৈরি করে দিয়েছি, সেই প্লেলিস্টগুলো ফলো করো, তাহলে কিন্তু তোমরা সমস্ত রিলেটেড ভিডিওগুলো পেয়ে যাবে। ওকে, চলে আসছি আজকের লাস্ট কোয়েশ্চেন, বায়ুমণ্ডল কাকে বলে? উত্তর দেখে নাও, ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বে যে অদৃশ্য গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে তাকে বায়ুমণ্ডল বলে। পৃথিবী পৃষ্ঠের তাপমাত্রা নিয়ন্ত্রণ, জীবের প্রয়োজনীয় অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড ও নাইট্রোজেনের যোগান দেওয়া, ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি থেকে পৃথিবীকে রক্ষা করা ইত্যাদি বায়ুমণ্ডল দ্বারা সম্পন্ন হয়। বায়ুমণ্ডলের ঊর্ধ্বসীমা ভূপৃষ্ঠ থেকে 1000 কিমি পর্যন্ত বিস্তৃত। সো এই ছিল আজকের 10টা ACQ উইথ আনসারের আলোচনা। তোমাদের আমি টোটাল ফার্স্ট চ্যাপ্টার থেকে কিন্তু 30টা ACQ উইথ আনসার শেয়ার করে দিলাম। বলে রাখি, এই প্রশ্নগুলো কিন্তু খুবই ইজি, তোমরা যদি একটু মনোযোগ দিয়ে পড়ো তাহলে কিন্তু তোমাদের খুব বেশি সময় লাগবে না এগুলো মুখস্থ করতে। এবং তোমাদের আমি কিন্তু পরবর্তী ভিডিওতে সেকেন্ড চ্যাপ্টার থেকে ACQগুলো শেয়ার করব। সো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে কিন্তু তোমরা সবার আগে ভিডিওসগুলো দেখতে পাবে। সো স্টুডেন্টস, আজকের ক্লাস এতটাই ছিল, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।